এটা আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত। আমি অতীতে বলেছিলাম রজব সম্পর্কে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাস চেঞ্জ করতেন, তিনি এক মাস চেঞ্জ করার পরে নতুন মাসে পদার্পণ করলে তিনি ভীতস্ত হতেন, সন্ত্রস্ত হতেন, এবং পূর্বের মাসে যত না বেশি আমল করেছেন পরবর্তী সামনের মাসে তার থেকে অধিক আমল করতেন। কারণ পিছনে যে সময়গুলো চলে যায় সেগুলো আর ফিরে আসে না, কিন্তু সামনে যে সময়টা আছে তাকে গনিমত মনে করা দরকার। অতীতে বলেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রজব মাসে পদার্পণ করতেন কি করতেন। যখন রজব মাস আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের পাওয়ার বাড়াতেন, ইবাদতের মিকদার বাড়াতেন, বেশি বেশি রোজা রাখতেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে নিজের হায়াতের ভিক্ষা চাইতেন, আল্লাহর কাছে নিজের ইবাদতের ভিক্ষা চাইতেন। কি বলতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করেন। রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করার অর্থ কি? একটা হচ্ছে তার হায়াতের মধ্যে বরকত দান করেন, কারণ পৃথিবীর অনেক মানুষ এমনও আছে যারা সময়কে কদর করে না, মাসকে কদর করে না, অতীতকে মনে করে না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করতেন যে আল্লাহ, আমার সামনে রজব প্রতীত হয়েছে, আগামীতে সামনে আসছে আমার জন্য বড় সৌভাগ্যজনক জিনিস রমজান, কিন্তু আমি সেটা পাবো কি পাবো না সে সম্পর্কে আমি নিশ্চিত নই। কারণ সেই রমজান পর্যন্ত পৌঁছানো দায়িত্ব তোমার, তার চাবিকাঠি তোমারই হাতে, সেই সম্পর্কে তুমিই ভালো জানো। আল্লাহ, তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো, তুমি আমার ইবাদতের মধ্যে বরকত দান করো, তুমি আমার সুস্থতার নিয়ামতের মধ্যে বরকত দান করো, যেন আমাদেরকে তুমি এই নিয়ামত দান করে রমজান পর্যন্ত পৌঁছাতে দাও। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে হায়াতের কামনা করতেন, ইবাদতের কামনা করতেন, তাকওয়া তাহারাত অবলম্বন করতেন, বেশি বেশি রোজা রাখতেন। তারপরে যখন শাবান মাসে পতিত হতো, শাবান মাসে পতিত হতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। শাবান মাস আমার মাস, রমজান মাস আল্লাহর মাস। অর্থাৎ শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ পাক বৃদ্ধি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পতিত হলে বেশি বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, রমজান ছাড়া অন্যান্য মাসে এত বেশি রোজা রাখতেন না। আবার অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 15 শাবানের পরে রোজা ছেড়ে দিতেন, তার আগে বেশি বেশি রোজা রেখে নিতেন। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে বিভিন্ন আছে। এক কথাই বোঝা যায় যে শাবান মাস এলে আমাদের নামাজগুলোকে ঝাড়াই করে নিতে হবে, আমাদের নামাজগুলোকে রিচার্জ করে নিতে হবে, আমাদের রোজাগুলোকে রিচার্জ করে নিতে হবে, আমাদের ইবাদত বন্দেগীগুলোকে রিচার্জ করে নিতে হবে। কারণ আমাদের সামনে এক বড় মাস আসছে, গনিমতের মাস, যে মাসকে রমজান মুবারকের মাস বলা হয়। যদি আমরা এমন সময় আমাদের ইবাদতগুলোকে রিসার্চ করে নিই, নামাজগুলোকে ভালো করে নিই, নামাজের মধ্যে মনোনিবেশ করতে পারি, রোজার মধ্যে মনোনিবেশ করতে পারি, তাহলে আগামী রমজান মাস আসলে একটাও সময় আমাদের কিঞ্চিত বেকার চলে যাবে না। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো উম্মতদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, এবং বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাক্যে কথাও বলেছেন। এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, এমন একটি রজনী আছে যাকে আল্লাহ পাক, যে রাত্রে আল্লাহ পাক বান্দার তাকদীরকে তাকসিম করে থাকেন। আমরা লাইলাতুন নিসফি মিন শাবানকে ফার্সি ভাষায় শবে বরাত বলি। শবে বরাত শব্দের অর্থ কি? সব মানে রাত, বরাত মানে
বারাআত মানে ছুটকারা পাওয়া, রেহাই পেয়ে যাওয়া। বারাআত মানে ছুটকারা পাওয়া, রেহাই পেয়ে যাওয়া। অর্থাৎ এই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রজনী যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন বা দান করবেন, এই রাতের বড় ফজিলত হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, রাওয়াহু আহমদ। ওয়া ফি রিওয়ায়াতিন অকাতিল নাফসিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শাবান মাসের অর্ধ মাসের রজনী আসে, অর্থাৎ শবে বরাতের রাত আসে, এমন সময় আল্লাহ পাক প্রথম আসমান থেকে, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে বান্দার দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিধারা দান করেন এবং পৃথিবীর যত মখলুক আছে, আফি রিওয়ায়াতিন ওয়ালি জামিই খালকি, পৃথিবীর যত মখলুক আছে, যত ইনসান আছে, যত জিন্নাত আছে, সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, কেবলমাত্র 3 ধরনের ব্যক্তি ছাড়া। এই 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না। একটা কি? লিমুশরিকিন, মুশরিক ব্যক্তিকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করেন না। হযরতে মুশরিক ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না। মুশরিক বলতে কে? যে ব্যক্তি আল্লাহ পাকের জাত এবং সিফাতের সঙ্গে শিরিক করলো, তাকে মুশরিক বলা হয়। আল্লাহর জাত কি? আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর মতো অন্য কারোর ক্ষমতা নাই। আল্লাহ যেমনটা জানেন তেমনটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ গায়েবের কথা রাখেন, অন্য কেউ গায়েবের খবর রাখেন না। আল্লাহ পাক গায়েব জানেন, অন্য কারোর কাছে গায়েবের ইলম থাকে না। আল্লাহ পাক আরশে আজিমে থেকে আমাদের সকলকে দেখছেন এবং সকলের কথা শুনছেন। অন্য কোনো মানুষ, অন্য কোনো মখলুক, অন্য কোনো পীর, অন্য কোনো মাশায়েখ দূর থেকে এগুলো দেখতে পাই না, শুনতে পাই না। অর্থাৎ আল্লাহকে সুপার পাওয়ার বলে যদি মেনে নিই, তাহলে আমি হব মুওয়াহিদ। আর যদি বলি যে আল্লাহ পাক যেমন গায়েবের খবর জানেন, আমার পীর, আমার মাশায়েখ, আমার অমুক গণককার সেও গায়েবের খবর জানে, তাহলে আল্লাহ যে আলিমুল গায়েব, এই যে আল্লাহ পাকের সিফাত, এই সিফাতের সঙ্গে অন্যকে সামঞ্জস্য করার জন্য আমার আব্বার মতো মানুষ মুশরিক হয়ে যায়। আর এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল, আমার খলিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা জিনিস সম্পর্কে ওসিয়ত করেছিলেন। নম্বর 1, মুআজকে বলে, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআন, হে মুআজ তুমি আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরীক করো না। অর্থাৎ আল্লাহর মতো কাউকে, আল্লাহর সমকক্ষ কাউকে, আল্লাহর সিফাতের মতো কারোর সিফাত এমনটা করো না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করিয়ে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে নিক্ষেপ করিয়ে দেওয়া হয়। কারণ যখন কোনো ব্যক্তি আল্লাহর জাত ও সিফাতের সঙ্গে শরীক করবে, তাহলে তার নাম হবে মুশরিক। আর মুশরিকের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ পাক তো পবিত্র কালাম পাকের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ, আল্লাহ পাক তো পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কে আল্লাহ পাক ওই সত্তার নাম, যিনি পৃথিবীর সমস্ত গুনাহকে ক্ষমা করেন, কিন্তু শিরিকওয়ালা গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করতে চাই না। এটা হচ্ছে আল্লাহ পাকের জাত ও সিফাত। সুতরাং শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা প্রত্যেক দিন রাত দিন বিভিন্ন ধরনের শিরিক করে থাকি, কথাই কথাই বলে থাকি। যেমন আমরা কথাই কথাই বলি, অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমার রোগ ভালো হয়ে গিয়েছে। অমুক বাবার কাছে গিয়েছিলাম, অমুক মাজারে গিয়ে মান্নত করেছিলাম, আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার সন্তান অসুস্থ ছিল, অমুক পীরের কাছে গিয়ে পানি পড়া নিয়ে এসে পীর ভালো করে দিয়েছে। এই যে ধরনের বাক্যগুলো আমরা রাত দিন বলি, এর দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। হতে পারে আমার মাথায় টুপি থাকে, হতে পারে আমার মুখে দাড়ি আছে, হতে পারে আমি লম্বা জামা পরেছি, কিন্তু আমার এই কটু বাক্যের জন্য, আমার এই ভুল কথাবার্তার জন্য আমার ঈমান কিন্তু ভিতর থেকে বেরিয়ে গেছে।
আমার ঈমান কিন্তু ভিতর থেকে বেরিয়ে গেছে। আমরা নামধারী এবং লিবাসধারী মুসলমান তো থেকে গিয়েছি, কিন্তু নামধারী লিবাসধারী মুসলমানের জন্য নাজাত নয়, বরং পাক্কা সাচ্চা মুমিনের জন্য নাজাতের ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় কি, আও মুশাহিনিন। মুশাহিন মানে একে অপরের সঙ্গে হিংসুক, কিনা কপট, একে অপরের ক্ষতির আকাঙ্ক্ষিত, এমন ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করেন না। একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ, আল্লাহ পাক এমন ব্যক্তিকে ক্ষমা করেন না। বর্তমান সময়ে আমরা মানুষ হয়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমানের জন্য বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে 3 দিনের অধিক সম্পর্ক বিচ্ছেদ করে রাখবে। বর্তমান সমাজে আমাদের ভাইদের মধ্যে, প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে দিনের পর দিন বল বাক্য বন্ধ, সম্পর্ক বিচ্ছেদ। তার বিপদে আমরা যাই না, তার উপকারে আমরা আসি না, তাকে নিজের কোনো অনুষ্ঠানে ইনভাইট করি না। এটাই হচ্ছে আমাদের সমাজ। সম্মানীয় বন্ধুগণ, যদি আপনি এমন সম্পর্ক বিচ্ছেদ করে রাখেন, এমন সম্পর্ক যদি জুড়ে না রাখেন, আর বহুত আমল করেন, বহু সৎ আমল করেন, কিয়ামতের দিনে আমার আপনার নাজাত হওয়াটা বড় কঠিন হয়ে যাবে। কারণ এই সম্পর্কটা আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি। এই সম্পর্ক, পৃথিবীর যে সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, মামা ভাগনার সম্পর্ক, এগুলো আল্লাহ পাকের কাছে আমরা চেয়ে নিয়েছি। যখন আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছি, আল্লাহ পাক সেই সম্পর্কে আমাদেরকে আবদ্ধ করেছে। সেই সম্পর্ক রক্ষা করা আমার আপনার উপরে ফরজ। আপনি জানবেন যে কেবলমাত্র পৃথিবীতে আমরা মানুষই বাস করি নাই, বরং পৃথিবীতে আরো মখলুককে আল্লাহ পাক পয়দা করেছেন। গরু দেখেছেন, ছাগল দেখেছেন, উট দেখেছেন, মহিষ দেখেছেন, ভেড়া দেখেছেন। তাদের মধ্যেও তারাও জন্ম নেয় পৃথিবীতে কারোর ঔরসজাত হয়ে, কিন্তু তাদের কোনো সম্পর্ক থাকে না, তাদের কোনো মামা ভাগনার রেশতা থাকে না, তাদের কোনো চাচা ভাইপোর রেশতা থাকে না, তাদের কোনো ভাই ভাইয়ের রেশতা থাকে না, কারণ তাদেরকে আল্লাহ পাক এমন নিয়ামত থেকে বঞ্চিত করেছে। কিন্তু মানুষকে আল্লাহ পাক এই আত্মীয়তার বন্ধন আল্লাহ পাক স্বয়ং দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন মান আসা ইলাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিল মান কাতাআকা, হে মুহাম্মদ, হে আমার উম্মত, তোমরা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক জোড়ো যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক তোড়ে, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কের বন্ধন মজবুত করো যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ককে বিচ্ছিন্ন করতে চায়। অথচ আমরা পৃথিবীর বুকে সম্পর্ক বিচ্ছেদে 10 কদম আগে আছি। যখন আমাদের একে অপরের সম্পর্ক বিচ্ছেদই হয়ে গেল, আমাদের মুসলমানের ওপরে যদি কোনো অ্যাটাক হয়ে যায়, মুসলমানের ওপরে যদি কোনো ধরনের অত্যাচার হয়, তো এক মুসলমান বসে বসে দেখবে, আঙুল চুষবে, আর অন্য মুসলমান মার খাবে। এই সুযোগকে হাতে করে বর্তমান সময়ের বিজেপি সরকার মুসলমানের প্রতিটা জিনিসকে খণ্ড বিখণ্ড করে শেষ করে দিচ্ছে। মুসলমানের ঐতিহ্য, ওয়াকফ সম্পত্তি, সেটাও লুটপাট করেই ফেলেছে। মুসলমানের সম্পর্ক, যে মুসলমানের শরঈ আইন থাকবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড থাকবে, সেটাকেও অস্বীকার করা শুরু করে দিয়েছে। আপনারা কয়েকদিন আগে পেপার পত্রিকায় দেখেছেন, ইউনিফর্ম সিভিল কোড, বিজেপি সরকার কানুন তুলেছিল, আওয়াজ তুলেছিল, এক দেশ এক আইন। বিজেপি সরকার আওয়াজ তুলেছিল, এক দেশ এক আইন। অর্থাৎ দেশ যখন আমরা শাসন করব, আইনটা আমরা প্রয়োগ করব, ভারতবাসী যে হবে তাকে মানা বাধ্যতামূলক। সম্মানীয় বন্ধুগণ, মুসলমানের জন্য কি কি আইন প্রযোজ্য আপনি কি নরেন্দ্র মোদী কি বলতে পারবে? হিন্দুর জন্য কি কি আইন প্রযোজ্য আমরা কি ঠিক করতে পারবো না। কিন্তু এই কানুনটাকে পাশ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল উত্তরাখণ্ড সরকার, এটা পাশ করে দিয়েছে। এর ক্ষতি কি হবে? আমরা যে মুসলমান শরিয়া আদালতে বিবাহ করি, সেই বিবাহ বন্ধনের মাধ্যমে আমরা যে একে অপরের সঙ্গে হালালভাবে বৈধভাবে মিলি, এটাকে তারা খণ্ডন করবে। আমরা যদি কোনো স্ত্রীকে তালাক দিই, কোনো কারণবশত কেউ যদি তালাক দিয়ে দেয়, সে তালাকটাকে সরকার গ্রহণ করবে না, অবৈধভাবে আপনাকে ঘর সংসার করাবে। সে কানুনের মধ্যে বেশ কিছু নিয়ম করেছে, 40টা নিয়ম পরিবর্তন করেছে। ইসলামের শরিয়াতের কোনো নামগন্ধ নাই যে ভারতবাসী যদি হতে চায় তাহলে তাকে এই কানুনগুলো মানতে হবে। তার মধ্যে একটা কানুন আমি পড়ছিলাম, যে যেমন নাকি পুরুষ মহিলাকে তালাক দিতে পারে,
একজন মহিলা ও পুরুষকে তালাক দিতে পারে। এটা আমাদের কোর্টে আমল আছে, আছে না নেই? কোর্ট তালাক আমরা শুনেছি। কি করেন? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রী ঝামেলা হওয়ার পরে স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। এমনি তো মেয়েদের স্বভাব, কথায় কথায় স্বামীর কাছে বলে যে আমাকে নিয়ে সংসার করো না, আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে আলাদা হয়ে যাও, আমার সঙ্গে সংসার করো না, আবার পরে পায়ে এসে ধরে। কিন্তু স্ত্রী কি করে? অনেক ক্ষেত্রে ঝামেলা করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি যাওয়ার পরে সেখান থেকে কোর্ট থেকে ডিভোর্সনামা, তালাকনামা পাঠিয়ে দেয়। শরীয়তের অনুকূলের বিচার কি? শরীয়তের অনুকূল হলো, শরীয়তের হুকুম হলো এটাই, কোনো মহিলা কোনো পুরুষকে তালাক দিতে পারে না। কোনো মহিলা কোনো পুরুষকে তালাক দিতে পারবে না, বরং তালাকের একমাত্র পাওয়ার পুরুষের হাতে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ পাক তো বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা হচ্ছে মহিলাদের জন্য দাঁড় স্বরূপ, পুরুষরা হচ্ছে মহিলাদের জন্য মেরুদণ্ড স্বরূপ। অর্থাৎ পুরুষরাই তালাক দেবে। যদি তালাকের মাপকাঠি, তালাকের চাবিকাঠি যদি মহিলাদের হাতে ধরিয়ে দেওয়া হয়, রহরাত দিন হাজারো হাজার সংসার বিরান হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সুতরাং শেষমেশ মানুষ হালাল আর হারাম বাঁচবে না, কোনটা হালাল কোনটা হারাম এটা বাঁচবে না। শেষমেশ মানুষ হারাম করতে করতে আল্লাহ পাকের অসন্তুষ্টির শিকার হয়ে যাবে, আল্লাহ পাকের জিম্মা থেকে খারিজ হয়ে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওসিয়ত করেছিলেন, 5 নম্বর ওসিয়তে বলেছিলেন, ওয়া ইয়াক ওয়াল মাসিয়া, আ মুআয তুমি আল্লাহর নাফরমানি থেকে বাঁচো, ফাইন্না মিন মাসিয়াতিন হাল্লা সাখতুল্লাহ, কারণ আল্লাহর নাফরমানিতে আল্লাহ পাকের নারাজগি তোমার উপরে পদার্পণ করে। আমরা বিবাহের সময় রেজিস্ট্রি করি, রেজিস্ট্রি পেপার পড়ি না। কাজী সাহেব এসে যেখানেই সই করতে বলে আমরা সই মেরে দিয়ে চলে আসি। কাজী সাহেব এসে যেখানে সই করতে বলে সেখানে সই করে দিয়ে চলে আসি। কি করে? ওখানে একটা তালাকে তাফাউজ, তাফাউজ শব্দ আছে, ওটা মূলত হবে তাফাবিজ। যেমন আইন তার তেমন আদালত। তালাকে তাফবিজ বলে একটা ঘর আছে। তালাকে তাফবিজ শব্দের অর্থ কি? অর্থাৎ মহিলাকে যদি কোনো পুরুষ বলে যে আমি তোমাকে তালাক নেওয়ার অধিকার দিলাম, মূলত তালাকের মালিক তো স্বামী। যদি স্বামী স্ত্রীর প্রেমে এত মুগ্ধ হয়ে গিয়েছে, নিজের হাতে যে আল্লাহ পাক তালাকের চাবিকাঠিটা দিয়েছে, স্ত্রীকে ভালোবেসে বলছে, ও স্ত্রী আমি আমার যে তালাকের ক্ষমতা তোমার হাতে অর্পণ করলাম, তুমি যখন চাইবে স্বেচ্ছায় ভালোবাসায় তালাকটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে তালাকে তাফবিজ। ওখানে খানায় লেখা থাকে, অনেকে রেজিস্ট্রি পেপারে স্ট্যাম্প করা থাকে, আর অনেক সময় সই করে নিয়ে কাজী সাহেব নিজে কলম দিয়ে লিখে দেয়। তালাকে তাফবিজ মানে কি? তারা তাফবিজ ওখানে লেখে, যদি স্বামী স্ত্রীর ভরণ পোষণ ঠিকঠাকভাবে না করে, স্ত্রীর সঙ্গে সদ্য ব্যবহার না করে, তাহলে স্ত্রী নিজের ইচ্ছায় তালাক নিতে পারবে। আপনি যখন সই করলেন স্ত্রীকে তালাকের অধিকার দিলেন, কিন্তু কোন জিনিসটা কতটা নাফরমানি করলে, স্বামী যদি স্ত্রীর সঙ্গে কতটা বিবাদ করলে তবে স্ত্রী হবে, এর কোনো মানদণ্ড নাই ওখানে, এটা মাপার কোনো জায়গা নাই। তাই আজকাল মহিলারা ভরি ভরি 2 দিনের সংসার 3 দিনের সংসার করে 4 দিনের মাথায় প্রথম লাভ ম্যারেজ করে বিয়ে করছে। 4 দিন 5 দিন 10 দিন 5 মাস 6 মাস সংসার করার পরে কোর্টে যাচ্ছে, নিজে নিজে ডিভোর্সনামা পাঠিয়ে দিচ্ছে। সম্মানীয় বন্ধুগণ, এমন ডিভোর্স দেওয়া, এমন তালাক দেওয়া, মহিলার কোনোদিন তালাকের অধিকার নাই। এমন ভোগেশনাল যে আইন করে রেখেছে, এই আইনটা একেবারে ব্যর্থ বৃথ। এই আইনের প্রতি পাবন্দী হওয়া যাবে না। এবং আপনারা যখন রেজিস্ট্রি করবেন তখন এই কানুনগুলো ভালো করে পড়বেন, পড়ে রেজিস্ট্রিটা করবেন, নতুবা আপনাদের স্ত্রী অনেক হারামে পতিত হয়ে যাবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তাবিউ লাইলাতান নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকি। আল্লাহ পাক নিসফে শাবানের রাতে প্রথম আসমানে নেমে এসে সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, ইল্লা লিল মুশরিকিন, আল্লাহ পাক মুশরিক ব্যক্তিকে ক্ষমা করেন না। আর মুসাহিরিন, অর্থাৎ যারা আপসের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে রেখেছে, যারা আপসের মধ্যে হিংসার শিকার হয়েছে, তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করেন না। আর 3য় নম্বরে আছে ওয়াকাতিল নাফসিন, যারা আত্মহত্যা করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে ওয়া আকিল লিল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান যারা আছে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। সম্মানীয় বন্ধুগণ, আগামীতে শাবান মাসের আজকে 1 তারিখ শুরু হয়েছে। আজ থেকে আমাদেরকে পাকাপোক্ত নিয়ত করতে হবে যে এই দিন থেকে আমি
অন্তত নফল রোজা বেশি বেশি রাখবো, নফল নামাজ বেশি বেশি পড়বো, তেলাওয়াতে কালামুল্লাহ বেশি বেশি করব এবং গুটি গুটি পায়ে ইবাদতের দিকে অগ্রসর হব এবং একে অপরের মধ্যে যদি সম্পর্ক বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেটা জুড়ে নেব, আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করব। অন্য এক রিওয়ায়াতের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন এক ব্যক্তির জান্নাতের ফায়সালা করে দেবেন, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য এগিয়ে যাবেন, হঠাৎ করে আল্লাহ পাকের কাছে এসে একজন আবেদন করবে, একটা জিনিস এসে আবেদন করবে যে আল্লাহ তুমি ওকে জান্নাতের ফায়সালা কেমন করে দিলে? আল্লাহ বলবেন কেন, কি কারণ? বলে আল্লাহ আমি তো সম্পর্ক, আমাকে তো আল্লাহ পাক তুমি ওদের মাঝে সম্পর্ক করে পাঠিয়েছিলে, ওই ব্যক্তিরা কথায় কথায় সম্পর্ক বিচ্ছেদ করত, ওই ব্যক্তিরা একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে রেখেছে, আর আমি সেই সম্পর্ক যেটা তোমার নাম রহমান থেকে আমাকে বানিয়েছিলে আর সেই সম্পর্ক বিচ্ছেদ করেছে, আমার বিচার আমার হক নষ্ট করেছে, আমার হক আদায় করার পূর্বে তাকে জান্নাতের ফায়সালা কেমন করে দিতে পারো? আল্লাহ পাক তাকে আবার ডাকবেন, ডেকে বলবেন যে তোমার বিষয়ে অভিযোগ আছে, অভিযোগের হিসাব দাও। অভিযোগের হিসাব দেবে, বান্দা হিসাব দিতে সক্ষম হবে না, শেষে বান্দার ফায়সালা পাল্টে জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেওয়া হবে। সম্মানীয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতাহুল্লাহ, যে ব্যক্তি সম্পর্ক বিচ্ছেদ করবে সেই ব্যক্তির সঙ্গে আল্লাহ পাক সম্পর্ক বিচ্ছেদ করবেন। ওমান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি সম্পর্ক জুড়বে আল্লাহ পাক তার সঙ্গে সম্পর্ক জুড়বে। বর্তমান সময়ে মানুষ নিজের নাজায়েজ খাহিশ, নাজায়েজ ফায়দা লুটার জন্য মানুষের চাপ সৃষ্টি করছে, সে তার নাজায়েজ খাহিশ পুরো না করতে পারলে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করছে। সম্মানীয় বন্ধুগণ, এখানে দুই ধরনের গুনাহ হবে, একটা সম্পর্ক বিচ্ছেদ করার গুনাহ আর একটা নাজায়েজ ফায়দা তোলার গুনাহ। এই দুটো গুনাহের কারণে হতে পারে কিয়ামতের দিন আপনার জান্নাতের ফায়সালা হয়ে যাওয়ার পরেও পুনরায় জাহান্নামে যেতে হয়। তাই আসি আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এমন পবিত্র মাসে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।